জুলাই সনদের বাস্তবায়ন এবং এর আইনি ভিত্তি নিশ্চিত না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন না করে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামায়াতের আমির বলেন, নভেম্বরের মাঝেই গণভোট আয়োজন করতে হবে। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠকে অংশ নেয়। ঘণ্টাখানেকের বৈঠকের পর আলোচ্য বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির নেতারা। জানান, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত, বিচারের রোডম্যাপ ঘোষণা, নির্বাচন কমিশন পুনর্গঠন, জনপ্রশাসনের দলীয়করণ বিষয়ে আলোচনা হয়েছে। বলেন, শুধু কাগজে নয়, জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত হলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। নির্বাচনের প্রতীক প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক চাপিয়ে দিলে নির্বাচনে যাবে না এনসিপি। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, এটি জুলাই সনদের অন্তর্ভুক্ত। গণভোটের মধ্য দিয়ে জনগণ তত্ত্বাবধায়ক সরকার চাইলেই আলোচনা করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কিন্তু জুলাই সনদের আওতাধীন। সে বিষয়ে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এবং কোন প্রক্রিয়ায় গঠিত হবে, সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়টা আছে। ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। এদিন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামাতের নায়েবে আমির বলেন, গণভোট ও নির্বাচন একই সাথে সম্ভব নয়। নভেম্বরের মাঝেই গণভোট আয়োজন করতে হবে। 2টা গণভোট হয়েছে, বাংলাদেশে 3টা হয়েছে। এর মধ্যে একটা হয়েছে 21 দিনের ব্যবধানে, একটা হচ্ছে 17 দিনের ব্যবধানে। আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন, প্রায় 1 মাসের বেশি সময় আছে। তারপরে আরও 2.5 মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য। সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা নয়। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিশেষ দলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন এনসিপি ও জামাতের নেতারা। একই সাথে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে বলেও জানান তারা। অপসারণ চাইনি, আমরা বলেছি আমরা এখন রাশেদ আনিস, 71, ঢাকা।